আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। আজকে আমরা শুনব এক সাহাবী দুনিয়ার বাগানের বিনিময়ে জান্নাতে একটি গাছ ক্রয় করেছিলেন। মদিনার ইয়াসরিফের অঞ্চল ছিল খেজুর বৃক্ষ পল্লবিত অঞ্চল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর তাকে মদিনাতুন নবী নামে আখ্যায়িত করা হয়। মদিনার চতুর্পার্শ্বে ছিল বাগান আর বাগান, আর তা ছিল বিভিন্ন জনের মালিকানাধীন। এই বাগানসমূহের মধ্যে এক এতিম বাচ্চার একটি বাগান ছিল। তার বাগানের সাথে অন্য এক লোকেরও একটি বাগান ছিল, আর বাগানের গাছসমূহ অঙ্গাঅঙ্গিভাবে একে অপরের সাথে মিলিত ছিল। বৃষ্টির কারণে যদি কোনো খেজুর নিচে পড়ে যেত, তখন নির্ণয় করা মুশকিল হয়ে যেত যে এটা কোন গাছের খেজুর। এতিম চিন্তা করল যে আমি একটি দেওয়াল দিয়ে বাগানটি আলাদা করে নিই, যাতে করে প্রত্যেকের অংশ স্পষ্ট হয়ে যায়। যখন দেওয়াল দিতে শুরু করল, তখন তার প্রতিবেশীর খেজুর গাছ মাঝে পড়ল, যার কারণে দেওয়ালটি সোজা হচ্ছিল না। তাই সে তার প্রতিবেশীর নিকট গিয়ে বলল, আপনার বাগানে অনেক খেজুর গাছ, আমি একটি দেওয়াল দিতে চাচ্ছি, কিন্তু আপনার একটি খেজুর গাছের কারণে দেওয়ালটি সোজা হচ্ছে না। এই গাছটি আমাকে দিয়ে দিন, তাহলে আমার দেওয়ালটি সোজা হয়ে যাবে। কিন্তু সে অস্বীকার করল। তখন বাচ্চাটি বলল, ঠিক আছে, তাহলে আপনি আমার কাছ থেকে তার মূল্য নিয়ে নিন, যাতে করে আমি আমার দেওয়ালটি সোজা করতে পারি। সে বলল, আমি তা বিক্রি করব না। এতিম খুব বোঝাতে চাইল, প্রতিবেশীর অধিকারের কথা বলল, কিন্তু সে ছিল দুনিয়ামুখী। তাই সে না এতিমের অসহায়ত্বের প্রতি লক্ষ্য করল, না প্রতিবেশীর অধিকারের প্রতি। এতিম বলল, তাহলে কি আমি দেওয়াল দিব না এবং তা সোজাও করব না? প্রতিবেশী বলল, এটা তোমার বিষয়, তুমি ভালো করেই জানো তুমি কি করবে। তোমার দেওয়াল সোজা করবে না বাঁকা করবে, আমার এতে কিছু যায় আসে না, কিন্তু আমি খেজুর গাছ বিক্রি করব না। এতিম যখন পরিপূর্ণভাবে নিরাশ হলো, তখন সে চিন্তা করল যে এমন একজন ব্যক্তি আছে, যদি সে সুপারিশ করে তাহলে হয়তোবা আমার কাজ হতে পারে। এই কথা মনে আসা মাত্রই সে মসজিদের নববীর দিকে পা উঠালো। একটি আশ্চর্যের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাগণের কত বেশি মহাব্বত ছিল, তার কথা তার নিকট কত মূল্যায়ন হতো। ওই এতিম মসজিদের নববীতে এসে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, হে আল্লাহর রাসূল, আমার বাগান অমুক ব্যক্তির বাগানের সাথে মিশে আছে, আর আমি এর মাঝে দেওয়াল দিতেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত দেওয়াল সোজা হচ্ছে না যতক্ষণ না আমার প্রতিবেশীর একটি খেজুর গাছ আমার দখলে আসবে। আমি তার মালিককে বলেছি যে এটি আমার নিকট বিক্রি করে দাও। আমি তাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে তা অস্বীকার করছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য তার নিকট একটু সুপারিশ করুন, যাতে করে সে আমাকে ওই খেজুর গাছটি দিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তাকে ডেকে নিয়ে এসো। ওই এতিম তার নিকট গিয়ে বলল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন। সে মসজিদের নববীতে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, তোমার বাগান থেকে তার বাগান পৃথক করতে চাই। তোমার একটি খেজুর গাছের কারণে সে তা পারছে না। তুমি তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলল, আমি দিব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, তোমার ভাইকে
ওই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হলাম। ওই লোকটি এত বড় কথা শুনেও বলছে, না, আমি দিব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন। সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলেন। সাহাবাগণের মধ্যে তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল। সেখানে ৬০০টি খেজুর গাছ ছিল। এর খেজুরের কারণে বাগানটি খুব প্রসিদ্ধ ছিল। এর খেজুর অনেক উন্নত মানের ছিল। বাজারে তার খুব চাহিদা ছিল বিদায় মদিনার বড় বড় ব্যবসায়ীরাও এই কামনা করত যে, হাই, এই বাগানটি যদি আমার হতো। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই বাগানের মধ্যে খুব সুন্দর করে স্বীয় ঘর নির্মাণ করেছিলেন। সপরিবারে সেখানে বসবাস করতেন। মিষ্টির পানির কূপ এই বাগানের গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু যখন রসুলের কথা শুনছিলেন, তখন মনে হলো যে এ দুনিয়া কি, আজ নয়তো কাল মৃত্যুবরণ করতে হবে। এরপর শুরু হবে চিরস্থায়ী জীবন, হয় আরামায়েশপূর্ণ, না হয় দুঃখে ভরপুর। যদি জান্নাতে একটি খেজুর গাছ মিলে যায় তাহলে আর কি চাই। তখন সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে কথা আপনি বললেন এটা কি শুধু তার জন্যই, নাকি যদি আমি ওই ব্যক্তির কাছ থেকে ওই খেজুর গাছ কিনে এ এতিমকে দিয়ে দেই তাহলেও কি আমি জান্নাতে খেজুর গাছের মালিক হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য ও আমি জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হব। আবু দাহদা ভাবতে লাগলো যে এমন কি জিনিস আছে যে তা আমি ওই ব্যক্তিকে দিয়ে দেব। পরে আশ্চর্যজনক একটি সিদ্ধান্ত নিল। ওই ব্যক্তিকে সম্বোধন করে বলল, শুনো, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো, যেখানে ৬০০টি খেজুর গাছ আছে, সাথে ঘর ও কুয়াও আছে। তখন ওই ব্যক্তি বলল, মদিনাতে এমন কে আছে যে ওই বাগান সম্পর্কে জানে না? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলল, তাহলে তুমি এমন করো যে আমার ওই সম্পূর্ণ বাগান তোমার একটি খেজুর গাছের বিনিময়ে নিয়ে নাও। ওই ব্যক্তি তা বিশ্বাস করতে পারছিল না। সে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এর দিকে ফিরে তাকালো। অতঃপর লোকদের দিকে তাকিয়ে বলল, শুনছ আবু দাহদা কি বলছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাকে পুনরাবৃত্ত করল। লোকদেরকে এই ব্যাপারে সাক্ষী বানালো। তাকে এক খেজুর গাছের বিনিময়ে সম্পূর্ণ বাগান, কুয়া এবং ঘরও দিয়ে দিল। যখন সে ওই খেজুর গাছের মালিক হয়ে গেল, তখন ওই এতিমকে বলল, এখন থেকে ওই খেজুর গাছ তোমার, আমি তা তোমাকে উপহার হিসেবে দিলাম। এখন তোমার দেওয়াল সোজা করো, এখন আর কোনো বাধা নেই। এরপর রাসূলের দিকে তাকিয়ে নিবেদন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কি আমি জান্নাতে খেজুর গাছের মালিক হলাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাম মিন আজকিন রাদাহা লিআবি দাহদাহ ফিল জান্নাহ। আবু দাহদার জন্য জান্নাতে এখন কতই না খেজুরের বাগান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এ হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, দুইবার বা তিনবার বলেন নাই, বরং খুশি হয়ে বারংবার এই কথাটি বলেছেন। শেষে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে বের হলেন। জান্নাতে বাগানের সুসংবাদ পেয়ে নিজের বর্তমানে বাগানের দিকে বের হলেন। মনে মনে বললেন, নিজের ব্যবহারে কিছু কাপড় এবং কিছু জরুরি জিনিসপত্র তো ওখান থেকে নেব। তিনি বাগানের দরজায় এসে ভিতরে বাচ্চাদের কণ্ঠ শুনতে পেলেন।
স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিল। বাচ্চারা তখন খেলছিল। মনে হলো যে ভিতরে গিয়ে স্ত্রীকে সংবাদ দেই, কিন্তু তিনি দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, হে উম্মে দাহদা। উম্মে দাহদা অত্যন্ত আশ্চর্য হলো যে আজকে আবু দাহদা বাগানের বাহিরের দরজায় কেন দাঁড়িয়ে আছে, ভিতরে আসছে না কেন। আবারও আওয়াজ আসলো, হে উম্মে দাহদা। তখন উত্তর আসলো, আমি উপস্থিত হে আবু দাহদা। বাচ্চাদেরকে নিয়ে এই বাগান থেকে বের হয়ে আসো, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা বলল, তুমি তা বিক্রি করে দিয়েছ? কার নিকট বিক্রি করেছ? কে খরিদ করেছে? কত দিয়ে খরিদ করেছে? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলল, আমি জান্নাতে একটি খেজুরের বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা বলল, আল্লাহু আকবার, রবিহা আল বাইহু ইয়া আবা দাহদা। তুমি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছ। বাগানে প্রবেশ করবে না, বড় লাভজনক ব্যবসা হয়েছে। জান্নাতের একটি বৃক্ষ, যার নিচে অশ্বারোহী 70 বছর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না। উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা বলল, বাচ্চাদেরকে ধরে তাদের পকেট হাতিয়ে সেখানে যা কিছু পেল সব বের করে বলল, এগুলো এখন আল্লাহর জন্য, আমাদের নয়। এবং শূন্য হাতে বাগান থেকে বের হলো। সুবহানাল্লাহ। আবু দাহদা এবং উম্মে দাহদার এই ভূমিকা কোনো সাধারণ ভূমিকা নয়। আল্লাহর রাসূলের আশা পূরণের জন্য নিজের সবচেয়ে মূল্যবান বস্তু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। সেও বাসস্থান, বাগান, কূপ ছেড়ে দিয়ে আমাদের জন্য আদর্শ রেখে গেলেন। একেই বলা হয় সত্যিকারের মহাব্বত, আল্লাহর রাসূলের সাথে মহাব্বতকারী। আবু দাহদা এবং উম্মে দাহদা, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুন। তোমরা কতই না ত্যাগ স্বীকার করেছ। নিঃসন্দেহে তোমাদের এই কাজ ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে।